হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং ওয়ার্ল্ড। সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংস ভুনা। আপনারা সবাই গরুর মাংসটা রান্না করতে পারেন, কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণ হাতে মেখে গরুর মাংসটা রান্না করতে হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে একটি প্যানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদার পেস্ট। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাটা আমি একটু কেটে দিয়েছি। এখন দিয়ে দিব 7-8টা মতো লবঙ্গ ও 7-8টা মতো এলাচ। দিয়ে দিচ্ছি 3 টুকরা ডালচিনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ ও 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, এবং দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। এখন আমি মশলাটা খুব ভালোভাবে আগে মাখিয়ে নিব। তারপর মশলাটার সাথে মাংসগুলাকে খুব ভালোভাবে সুন্দর করে চটকে মাখিয়ে নেব। এখানে মাংসটা হাত দিয়ে মাখানো যতটা ভালো হবে, মাংসটা খেতে ঠিক ততটাই টেস্ট হবে। এই যে আমার মাখানোটা প্রায় শেষ। এখন আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। মাংসটাতে একটু সামান্য পানি দিয়ে আমি ঢেকে দিব। দিয়ে মিডিয়াম হিটে 5 মিনিট জাল করে নিব। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে একটু পানি বের হয়ে এসেছে। আর একটু জাল করে পানিটা শুকিয়ে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। এই গরম পানিটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন অবশ্যই গরম পানিটা ব্যবহার করার জন্য। এ পর্যায়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে আমি মাংসটাকে ঢেকে রান্না করব 7 থেকে 10 মিনিট মতো। এ পর্যায়ে মাংসটা আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মাংসটার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আলুগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম পানি। এই পানিটা আমি দিচ্ছি ঝোলের জন্য। এখন দিয়ে মাংসটাকে ঢেকে আমি 5 থেকে 10 মিনিট রান্না করে নিব। এ পর্যায়ে খুব ভালোভাবে 5 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ ও 1 চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মাংসটাকে ঢেকে আর 5 মিনিট রান্না করে নিলেই আমার মাংসটা রান্না হয়ে যাবে। দেখুন ফাইনাল লুক। এখন আমি একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিয়েছি। আশা করছি আপনাদের এই হাতে মাখা গরুর মাংসটা অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।